বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আর তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের সামনে কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। অ্যান্ড ইন মাই প্রিভিয়াস I told you to continue at least 7 or 8 classes completing sentences, and so that you are able to complete sentences easily. Okay, let us start. And in my previous class I told you that আমি যেহেতু তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে কয়েকটি নিয়মের উপরে আমি এখন কয়েকটি সেন্টেন্স লিখব, এবং your task is to complete the sentence and show it in comment box. Okay, and then I am writing some sentences. The train will leave the station very soon. Run fast, lest and then Rena's mother was seriously ill. If I knew her mobile number, yes, and then I stone on the wall. The stone was too heavy for, and then incomplete. You have to complete the sentences. Yes, you see there 3 sentences, and I am also writing another sentence. I can't remember your name. It is many years since, and then these are the sentences. I can't remember your name. It is many years since. The first sentence is the train will leave the station very soon. Run fast, lest. And second sentence, Sina's mother was seriously ill. If I knew her mobile number. And third sentence, I found a stone on the way. The stone was too heavy for. And then fourth sentence, sentence number 4, I cannot remember your name. It is many years since.
Try to complete this sentence one by one. At first, the first one try to complete. তোমরা এই প্রথম সেন্টেন্সটি প্রথম কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে দিস সেন্টেন্স বেসড অন এ রুল, অ্যান্ড দ্য রুল ইজ দ্যাট, রুল ইজ হিয়ার লেস্ট। তোমরা এখানে লেস্টের নিয়মটি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তারপরে সেন্টেন্সটি কমপ্লিট করো। As you are the student of intermediate, sentence will be somewhat long. দেখো এখানে the train will leave the station very soon, এখানে একটি অংশ, কারণ তোমরা 19-এ শুধু এতটুকু পেয়েছো, রান ফাস্ট লেস্ট এতটুকু পর্যন্তই ছিল, কিন্তু ইন ইন্টারমিডিয়েট ক্লাস ফর হায়ার সেকেন্ডারি লেভেল ওইখানে কি থাকবে, এখানে একটা ইনকমপ্লিট, এখানে একটি সেন্টেন্স থাকবে, তারপরে আবার আরেকটি সেন্টেন্স শুরু হবে। আর 19-এর মধ্যে শুধু এতটুকু থাকতো, তার মানে তোমাদেরকে কি করতে হবে, এই পুরোটা অংশ পরে তারপরে এই সেন্সের উপর ভিত্তি করে তোমাদের উত্তরটি লিখতে হবে। বুঝতে পারছো? মানে ওইখানে যে মানে নাম্বার দিয়ে এড নাম্বার অথবা বি নাম্বার দিয়ে ওইখানে দুটো সেন্টেন্স, তিনটি সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে, প্রথম থেকে সেন্টেন্সটি ভালো করে পড়ে পরের অংশটুকু, পরের ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। যেমন অ্যাট ফার্স্ট কি করতে হবে, এই অংশটুকু আগে পড়তে হবে। দ্য ট্রেন উইল লিভ দ্য স্টেশন ভেরি সুন, রান ফাস্ট দ্রুত দৌড়াও, লেস্ট এখানে যেহেতু রান কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি মিস দ্য, অথবা উইদিও করা যেতে পারে, উই শুড মিস দ্য ট্রেন। রিনাস মাদার ওয়াজ সিরিয়াসলি ইল, রিনার মা অত্যন্ত অসুস্থ ছিল। ইফ আই আর মোবাইল নাম্বার, তোমরা জানো যে ইফের সাথে কি রয়েছে, নিউ পাস্ট, ইফের সাথে কি রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ট্রাই ইউরসেলফ, রিনাস মাদার ওয়াজ সিরিয়াসলি ইল, ইফ আই নিউ হার মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটি জানতাম, তাহলে যেহেতু এখানে রয়েছে দিস ইজ অন সেকেন্ড কন্ডিশনাল, দিস সেন্টেন্স ইজ অন সেকেন্ড কন্ডিশন, এটা কোশ্চেন মধ্যে রয়েছে, সেকেন্ড কন্ডিশনালে রয়েছে, তাহলে এপাশে কি হবে, উড কুড মাইট। রিনাস মাদার ওয়াজ সিরিয়াসলি ইল, ইফ আই নিউ হার মোবাইল নাম্বার আই কুড ফোন হার, আমি তাকে ফোন করতে পারতাম। আই কুড নো দ্য ইনফরমেশন অ্যাবাউট হার মাদার, yes I could go to her residence. I found a stone on the way, the stone was too heavy. I found a stone on the way, the stone was too heavy for, আমরা শিখেছিলাম যে এখানে যখন টু থাকবে, তারপরে এখানে যখন ফর থাকবে, তারপর কি করতে হবে, একটি অবজেক্ট ফ্রম বসাতে হবে। I found a stone on the way, the stone was too heavy for me লিফট, এখানে আই থাকার কারণে আমি আগেই বলেছি যে আমাদের কি করতে হবে, প্রথম অংশটুকু আগে পড়তে হবে। এখন পর্যন্ত একটি সেন্টেন্স ইন কমপ্লিটিং সেন্টেন্স ইন ইউর লেভেল, দ্যাট মিনস ফর হায়ার সেকেন্ডারি লেভেল, কি করতে হবে, সাথের অংশটুকু মানে আগের সেন্টেন্সটি ভালো করে পড়তে হবে পরে, কারণ আগের অংশটির সাথে পরের অংশটির মিল রয়েছে,
সেই ক্ষেত্রে আমাদের, তোমরা জানো তারপরেও বলছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুরোটো অংশ পড়তে হবে। দুটো সেন্টেন্স থাকুক, তিনটি সেন্টেন্স থাকুক, আমাদের ওগুলো পড়তে হবে, তাদের উপর ভিত্তি করে পরের অংশটুকু ফিল আপ করতে হবে। I found a stone on the way, the stone was too heavy for me. এখানে যদি টু থাকে পরের অংশে কমপ্লিট করার জন্য আমাদের কি বসাতে হবে, আরটি টু বসাতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু লিফট, টু ক্যারি, টু রিমুভ, it from the path. You may write, I cannot remember your name. It is many years since. আমরা সিন্সের নিয়ম শিখেছিলাম। সিন্সটি ব্যবহার হতে পারে, সিন্সটি ব্যবহার হতে পারে কি হিসেবে ব্যবহার হতে পারে, সিন্সটি ব্যবহার হতে পারে অ্যাডভার্ব হিসেবে, সিন্সটি ব্যবহার হতে পারে কনজাংশন হিসেবে, সিন্সটি ব্যবহার হতে পারে অ্যাডভার্ব হিসেবে, সিন্স ব্যবহার হতে পারে কনজাংশন হিসেবে। এখানে আমাদের বুঝতে হবে যে আই ক্যানট রিমেম্বার ইউর নেম, আমি তোমার নাম স্মরণ করতে পারি না। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয় যখন, সিন্স। তাহলে হিয়ার সিন্স ইজ ইউজড অ্যাজ হোয়াট, ইয়েস, অ্যাজ কনজাংশন, কারণ এটা বাক্যের মাঝখানে ব্যবহার হয়েছে আর অর্থ দিবি কি যখন। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্সের আগে প্রেজেন্টের যে কোনো ফর্ম থাকলে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্টের যে কোনো অংশ ফর্মে থাকলে, প্রেজেন্টের যে কোনো ফর্মে, মেবি প্রেজেন্ট পারফেক্ট, মেবি প্রেজেন্ট ইনডিফিনিট ডিসপার্ট, মেবি ইন প্রেজেন্ট পারফেক্ট, এই অংশটুকু প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে অথবা প্রেজেন্ট ইনডিফিনিটিও থাকতে পারে, যেভাবেই থাকুক। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আমাদের পরের অংশে কী করতে হবে, পাস্ট ইনডিফিনিটে বসাতে হবে। সাবজেক্ট আই দিলাম কেন, কারণ আগের সেন্টেন্সের মধ্যে আই রয়েছে। I cannot remember your name. It is many years since I saw you last. আমি যে তোমাকে সর্বশেষ দেখেছিলাম অনেক দিন হয়ে গেছে। Yes, now I am writing another sentence. তোমাদের কাজ হলো প্রতিদিন যা পড়ানো হয়, যা শেখানো হয়, এগুলো একটু মাথায় রাখবে। Always you should keep all the things which were taught you earlier, you should keep in your memory, and then it will support you to learn more and more. Yes, and then I am writing another sentence. This is sentence number 5. My uncle is a very kind man. He wants to be a doctor with a view to. Can you remember what I have taught you earlier? তোমরা কি এটা মনে করতে পারো যে আগের ক্লাসে আমি এটার নিয়ম কি বলেছিলাম? মাই আঙ্কেল ইজ এ ভেরি কাইন্ড ম্যান, হি ওয়ান্টস টু বি এ ডক্টর উইথ এ ভিউ টু। এখানে দেখো কি রয়েছে, উইথ এ ভিউ টু। ক্যান ইউ রিমেম্বার, ক্যান ইউ টেল মি দ্য রোল অফ উইথ এ ভিউ টু? উইথ এ ভিউ টুর নিয়মটি কি আমাকে বলতে পারো? তোমরা কমেন্ট বক্সে the students who have participated in the class, in comment box write your roll number for the attendance. অ্যাটেন্ডেন্সের জন্য কি করো, তোমাদের রোল নাম্বারগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে দাও। ইয়েস, কিছু স্টুডেন্ট উত্তর দিয়েছো, আবার লক্ষ্য করো। মাই আঙ্কেল ইজ এ ভেরি কাইন্ড ম্যান, হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন চিকিৎসক হতে চায়, উইথ এ ভিউ টু,
উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ইয়েস, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। হি ওয়ান্টস টু বি এ ডক্টর উইথ এ ভিউ টু সার্ভিং দ্য পিপল, with a view to taking care of people, with a view to giving treatment to the people. Maybe you may right. এখন আমরা নতুন আরো কিছু নিয়ম শিখব, নতুন কিছু নিয়ম আমরা আবার শিখব। Yes, a student has written here, thank you. Verb first ing, yes. With a view to helping the poor people. Poor people you have written, and then you must add the poor people. And the next, as though, as if. এদের অর্থ কি তোমাদের জানা আছে? অর্থ কি? যেন। এজ দো এজ ইফের অর্থ কি? যেন। সে কথা বলে যেন সে সব কিছু জানে, সে কথা বলে যেন সে সব কিছু জানে, সে কথা বলে যেন সে একটি পাগল, সে কথা বলে যেন সে বাংলাদেশের প্রেসিডেন্ট। ইন দিস ওয়ে, এজ দো এজ ইফ অর্থ হলো যেন। এদের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, রুল রয়েছে। রুল হলো প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকলে, প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকতে পারে, তখন হবে পাস্ট ইনডিফিনিট। মনে রাখা ভালো, এজ ডু এজ ইফ এগুলো বাক্যে কনজাংশন হিসেবে ব্যবহার হয়। বাক্যে কি হিসেবে ব্যবহার হয়? কনজাংশন হিসেবে ব্যবহার হয়। এজ ডু এজ ইফ বাক্যে কি হিসেবে ব্যবহার হয়? কনজাংশন হিসেবে ব্যবহার হয়। তার মানে বাক্যের মাঝখানে ব্যবহার হবে কনজাংশন। দ্য অ্যাক্টিভিটিস অফ কনজাংশন আর হোয়াট? টু কনজাক্ট, to conjunct two sentences or two parts of the sentences, to combine two part of the sentences. কনজাংশনের কাজটি কি? কনজাংশনের কাজ হলো সেন্টেন্সের মধ্যে যে দুটো অংশ থাকে, এই দুটো অংশকে কি করে দেওয়া? দুটো ক্লোজকে একত্রিত করে দেওয়া, জয়েন করে দেওয়া। তাহলে এর আগে মানে এই পাশে প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকলে ও পাশে হবে কি? পাস্ট ইনডিফিনিট। For example, she speaks as though, অর্থ জানি কি বলেছিলাম? বলো, অর্থ কি বলেছিলাম? যেন। she speaks, সে কথা বলে, as though অথবা as if, যেন। she নো হবে না নিউ হবে? নিউ হবে, কারণ ওপাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। she speaks as though as if, যেন she knew everything, she saw the incident। আবার যদি হওয়া অর্থে ব্যবহার করি তখন অর্থে কি হবে? অর্থ হবে ওয়ার। শি ওয়ার, আই ওয়ার। মনে করে এরকমও থাকতে পারে, আই স্পিক, আমি কথা বলি, as if, যেন, I were a wise man। এই যে আয়ের সাথে জেনারেলি ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়ার হয়েছে কেন? কেন ওয়ার হয়েছে? নিয়মটি কি? নিয়মটি হলো
যে পার্সনই সাবজেক্ট হোক না কেন, সেটা আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, শি হতে পারে, হি হতে পারে, দে হতে পারে, ইট হতে পারে, যেটাই সাবজেক্ট থাকুক না কেন আমাদের কি করতে হবে, হওয়া অর্থে ওয়ার ব্যবহার করতে হবে। আই ওয়ার, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, শি ওয়ার, হি ওয়ার, আমাদের এগুলো ব্যবহার করতে হবে। কি শিখলাম যে এস দু এজ ইফের আগে প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকলে ওপাশে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট, আর হওয়া অর্থে কি হবে, ওয়ার। এবার এস দু এজ ইফের আগের অংশে, এই পাশের অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে ওপাশে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কি হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে ওপাশে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর হওয়া অর্থে হবে, হওয়া অর্থে এবার আর ওয়ার হবে না, হয়ে যাবে হ্যাড বিন। কি হয়ে যাবে, হ্যাড বিন। হওয়া অর্থে কি হয়ে যাবে, হ্যাড বিন। তার মানে এস দু এজ ইফের আগের অংশে যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, এস দু এজ ইফের আগের অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশে কি হবে, ইয়েস, হ্যাড এবং ভার্বের 3 নম্বর ফর্ম। রাইট, ইউ হ্যাভ written, you have answered correctly. Okay, thank you. And then he spoke, সে কথা বলেছিল, as though, as if, যে কোনো একটি, তারপরে কি হবে, had known everything, অথবা he had been a, অর্থে আমাদের কি দিতে হবে, yes, president, had been the prime minister of Bangladesh. He spoke, he had been as if, অথবা as though he had been a president, he had been the president of Bangladesh, he had been the prime minister of Bangladesh. as though as if এর নিয়মটি গেল, তারপরে আমরা দেখি আরো কিছু নিয়ম শিখতে পারি কিনা আজকে। another conjunction is so that, yes, এর অর্থ দাঁড়াবে এতই যে, এতই যে, সো দ্যাট, এতই যে। ফর এক্সাম্পল, দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ। মনে করো এখন পর্যন্ত থাকলো, দ্যাটটি দেওয়া থাকলো না। দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ। দ্য ম্যান ওয়াজ সো ওল্ড, থাকতে পারে এতই দামি দ্যাট। আমাদের কি করতে হবে, তখন সো থাকলে ওই পাশে দ্যাট যোগ করতে হবে। দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট। তারপরে অবশ্যই তোমরা জানো সো দ্যাটটি হলো, সো দ্যাট ইট ইজ দ্য সিম্বল অফ কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্যাটটি কিসের সিম্বল, কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল, সেহেতু আমাদের পরবর্তী অংশে একটি সাবজেক্ট আরেকটি ফাইনাইট ভার্ব অবশ্যই যোগ করতে হবে। কারণ কি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স
বানাতে হলে এই কাজটা আমাদের করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব লাগে, এছাড়া কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত হয় না। তো সেক্ষেত্রে আমাদের দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট আমাদের আরেকটি সাবজেক্ট ব্যবহার করতে হবে। আর ঘড়ি যেহেতু জড় পদার্থ, নিজে নিজে কিনতে পারে না, নিজে নিজে ব্যবহৃত হতে পারে না, সেহেতু আমাদের একটি পার্সোনাল সাবজেক্ট ব্যবহার করতে হবে। দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট, তারপরে অর্থের দিকে লক্ষ্য করবে। ঘড়িটি এতই দামি ছিল যে হি দিতে পারো, আই দিতে পারো। এবার ক্যান অথবা কুড যোগ করতে হবে। এরকম সো দ্যাট, সো মাঝখানে একটি অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, এরকম যখন সেন্টেন্সটি থাকবে, ইয়েস, যখন এরকম থাকবে তখন একটি সাবজেক্ট দিয়ে অর্থের উপর ভিত্তি করে ক্যান অথবা কুড অথবা ক্যানট অথবা কুড নট। কখনো তোমাকে ক্যানট ব্যবহার করা লাগতে পারে, কখনো বা কুড নট ব্যবহার করা লাগতে পারে, কখনো বা কুড, কখনো বা ক্যান, মানে কখনো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বানাতে হতে পারে, আবার কখনো কি বানাতে হতে পারে, কখনো বা নেগেটিভ বানানো লাগতে পারে। তার মানে দুটোই আমাদের করতে হবে। কখন? যখন দেখবা যে আগের অংশে দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ, এতই দামি ছিল, তাহলে দামি থাকার কারণে কি করতে পারি নাই, আমি কিনতে পারি নাই। আর এখানে তাহলে ওয়াজে একটি নেগেটিভ ইন্ডিকেট করে। আবার কখনো কখনো দেখবা পজিটিভ ইন্ডিকেট করছে। দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ ডেট, হি অথবা আই, ক্যানট হবে না কুড নট হবে? বলো কি হবে, ক্যানট না কুড নট? ক্যান ইউ টেল মি? ক্যানট হবে না কুড নট হবে, বলো তো? দ্য ওয়াচ ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট, এখানে ওয়াজ যেহেতু আছে কি হবে, কুড নট। আই কুডেন্ট বাই ইট। আবার কখনো অ্যাফার্মেটিভ ইন্ডিকেট করতে পারে। ফর এক্সাম্পল, দ্য বয় ইজ সো brilliant. The boy is so brilliant. এখানে সো রয়েছে, so brilliant. The boy is so brilliant. বালকটি এতই মেধাবী, তাহলে সো ব্রিলিয়েন্ট আমরা কি করব, দ্যাট ব্যবহার করব। যেহেতু সে মেধাবী, দ্য বয় ইজ সো ব্রিলিয়েন্ট দ্যাট, তাহলে এটা পজিটিভ ইন্ডিকেট করছে। দ্যাট মিনস দ্য সেন্টেন্স উইল বি অ্যাফার্মেটিভ। এখানে কিন্তু ক্যানট হবে না। আবার যদি আমরা বলতাম দ্য ওম্যান ওয়াজ অর ইজ সো উইক অর সো ওল্ড, যদি এরকম বলতাম তখন এটি নেগেটিভ ইন্ডিকেট করতো। ইয়েস মাহফুজ টু স্যার, ইউ হ্যাভ রিটেন ওয়েল অ্যান্ড ইউর আনসার ইজ কারেক্ট, ক্যানট। ইয়েস, বাট হিয়ার ইন দিস সেন্টেন্স দ্য বয় ইজ সো ব্রিলিয়েন্ট, বালকটি এত বেশি মেধাবী যে দ্যাট, এবার কি হবে, এটা কি ইন্ডিকেট করবে, অ্যাফার্মেটিভ ইন্ডিকেট করবে, পজিটিভ ইন্ডিকেট করবে। দ্য বয় ইজ সো ব্রিলিয়েন্ট, কারণ সে যেহেতু মেধাবী, সে যে কোনো ধরনের সমস্যা কি করতে পারবে, সমাধান করতে পারবে। যদি লিখতাম যে সো ডাল, তখন এই পাশে কি হতো, এটা নেগেটিভ ইন্ডিকেট করতো। যদি লিখতাম যে দ্য বয় ইজ সো উইক, তখন এটি নেগেটিভ ইন্ডিকেট করতো, তখন ও পাশে কী করতে হতো, ইয়েস ক্যানট ব্যবহার করতে হতো। আর যেহেতু লিখেছি যে সো ব্রিলিয়েন্ট লেখার কারণে এটা কি ইন্ডিকেট করছে, ও পাশে অ্যাফার্মেটিভ তথা পজিটিভ ইন্ডিকেট করছে। দ্য বয় ইজ সো ব্রিলিয়েন্ট দ্যাট, যে হি ক্যান সলভ এনি প্রবলেম ইজিলি,
সে যে কোনো সমস্যা সমাধান করতে পারে। দ্য বয় ইজ সো স্ট্রং দ্যাট, আমরা কি শিখলাম যে সুর পরে একটা এডিটিভ থাকবে, এডিটিভ থাকলে ওপাশে আমাদের দ্যাট দিতে হবে, এপাশে আমাদের দ্যাট দিতে হবে, তারপরে সাবজেক্ট ক্যান অথবা কুড টেন্স অনুসারে, ক্যান অথবা কুড টেন্স অনুসারে, ক্যানট অথবা ক্যান অথবা কুড নট অথবা কুড সেন্সের উপর ভিত্তি করে। তারপরে রলে আসো সো দ্যাট। ওই সময় দেখেছো যে সো মাঝখানে একটু ফাঁকা ছিল, তার মানে মাঝখানে আরেকটি ওয়ার্ড হবে এরকম বোঝাচ্ছিল। আবার সো দ্যাট এটা কখনো একসাথে হতে পারে, সো দ্যাট, সো দ্যাট কি হতে পারে, একসাথে হতে পারে, সো দ্যাট একসাথে হতে পারে, সো দ্যাটটি কি হতে পারে, একসাথে হতে পারে। তখন কিন্তু এক ধরনের অর্থ হবে, ওই সময় অর্থ হয়েছিল এতই যে, এখন অর্থ হবে যাতে বা যাতে করে। ফর এক্সাম্পল, আই এম ওয়ার্কিং হার্ড, আই এম ওয়ার্কিং হার্ড সো দ্যাট, আমি কঠোর পরিশ্রম করছি, সো দ্যাট যাতে করে, বুঝতে পারছো? তার মানে সো দ্যাট যখন একসাথে থাকবে তখন অর্থ কি হবে, যাতে করে বা যাতে। তারপর এস, সো দ্যাট ইজ দ্য সিম্বল অফ কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা জানো যে সো দ্যাটটি হলো কিসের চিহ্ন, কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। তার মানে কি, তার মানে হলো এই পাশে একটি সাবঅর্ডিনেট সেন্টেন্স থাকবে আর ওই পাশে আরেকটি মেইন সেন্টেন্স অর্থাৎ মেইন ক্লোজ থাকবে। ক্লোজ সম্পর্কে ইউ হ্যাভ আইডিয়া, ইয়েস অবভিয়াসলি। বাক্যের অংশ সাবজেক্ট ভার্ব থাকবে, ওপর সো কী করবে, আরেকটি সাবজেক্ট ভার্ব থাকবে। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু মার্কেট, এরপরে মনে করো এখানে কি দেওয়া আছে, সো দ্যাট, অ্যান্ড দেন ইনকমপ্লিট সাইন। ইয়েস মেবি সেন্টেন্স মেবি ইন দিস ওয়ে, সেন্টেন্সটি এরকম হতে পারে। আবার ধরো সেন্টেন্সটি এরকমও হতে পারে যে she studies attentively, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, so that this is in past form, that means the sentence is past indefinite sentence, and this sentence is in present form, and this sentence is in present indefinite tense. She studies attentively so that, যাতে। This is one part. কি বলেছিলাম যে ও পাশে কি করতে হবে, তোমরা কিন্তু জানো বারবার তোমাদেরকে পড়ানো হয়েছে অফলাইন ক্লাসগুলোতে, এখন আবার একটু জাস্ট মনে করার চেষ্টা করো। আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমি কয়েকটি সেন্টেন্স তোমাদেরকে শিখাবো, এই সেন্টেন্সগুলোর উপর ভিত্তি করে সকল ধরনের সেন্টেন্স তোমরা লিখতে পারবে, শিখতে পারবে। তাহলে আমাদের এখন এই কী হবে, এ পাশে কী হবে, একটি সাবজেক্ট ক্যান অথবা কুড, একটি সাবজেক্ট ক্যান অথবা কুড, তারপরে সেন্সের উপর ভিত্তি করে একটি ভার্ব বসাতে হবে, অ্যান এক্সটেনশন ইফ ইউ নিড। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম কি করতে, সো দ্যাট যাতে করে আই, যেহেতু এখানে আই রয়েছে উপর আমাদেরকে কি করতে হবে, আই লিখতে হবে। আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট যাতে করে, এবার ক্যান হবে না কুড হবে বলো তো, ইয়েস কুড, কেন কুড হবে, এখানে রয়েছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড, I could buy some vegetables, I could buy a shirt. She studies attentively so that, she studies attentively, সে মনোযোগের সাথে
পড়াশোনা করছে স্টুডেন্ট যাতে করে, এখন কি সাবজেক্ট আই হবে না শি হবে? শি হবে, কারণ এখানে কি রয়েছে? শি রয়েছে। শি স্টাডিজ অ্যাটেন্টিভলি, স্টুডেন্ট যাতে করে শি, এবার কুড হবে না কেন হবে বলো তো? ইয়েস, ক্যান হবে, কারণ এটি কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। অ্যান্ড্রু স্টুডেন্ট যাতে করে শি ক্যান মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, লিখতে পারো স্টুডেন্ট যাতে করে শি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। স্টুডেন্ট যাতে করে শি ক্যান ব্রাইটেন হার ফিউচার। আরেকটি নিয়ম শিখে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করব এখানে। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি। অ্যাজ সুন অ্যাজ অর্থ জানাটা জরুরি, মানে যত তাড়াতাড়ি। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি। অ্যাজ সুন অ্যাজ যখন বাক্যের প্রথমে ব্যবহার হবে তখন, অ্যাজ সুন অ্যাজ যখন বাক্যের প্রথমে ব্যবহার হবে তখন এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আবার অ্যাজ সুন অ্যাজ মাঝখানেও ব্যবহার হয় তখন কিন্তু কনজাংশন হিসেবে কাজ করে, অর্থ একই থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না, মানে যত তাড়াতাড়ি। অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি দ্য ক্লাস স্টার্টস, যত তাড়াতাড়ি ক্লাস শুরু হয়, আওয়ার স্টুডেন্টস পার্টিসিপেট, আমাদের স্টুডেন্টরা কী করে? অংশগ্রহণ করে। তার মানে কি শিখলাম? যে অ্যাজ সুন অ্যাজ বাক্যের প্রথমে ব্যবহার হলে আবার এরকমভাবে হতে পারে, আওয়ার স্টুডেন্টস পার্টিসিপেট অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টস, এরকমও হতে পারে। বাক্যের মাঝখানেও হতে পারে, আবার বাক্যের প্রথমেও হতে পারে। যেখানেই হোক না কেন অর্থ একই থাকবে। অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যত তাড়াতাড়ি। এবার নিয়মটি কি? নিয়মটি হলো অ্যাজ সুন অ্যাজের সাথের অংশে, মানে যে অংশটুকু দেওয়া থাকবে, অ্যাজ সুন অ্যাজের সাথে যে অংশটুকু দেওয়া থাকবে, এই অংশটুকু যে টেন্সে থাকবে পরেরটি একই টেন্সে হবে, পরের অংশটুকু কি হবে? একই টেন্সে হবে। তার মানে টেন্সের পরিবর্তন এখানে হবে না। ফর এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি হি গট দ্য নিউজ, যত তাড়াতাড়ি সে সংবাদটি পেল। অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ, তার মানে এখানেও কি হবে? একই টেন্সে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ, যত তাড়াতাড়ি সে সংবাদটি পেল, হি স্টার্টেড ফর দ্য স্পট, ওই জায়গায় যাওয়ার জন্য সে কি হয়ে গেল? সে স্টার্টেড ফর দ্য স্পট। হি রাশ টু দ্য স্পট, তার মানে আমরা কি শিখলাম? যে অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশে, দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দিস ইজ অ্যানাদার পার্ট, অ্যান্ড হুইচ পার্ট ইজ, যে পার্টটি কি? ইনকমপ্লিট। তো এখানে কি করতে হবে? একই টেন্সে, এখানে কিন্তু স্টার্টস এরকম দেওয়া যাবে না। ঠিক আছে, আবার ধরো, তার মানে কি শিখলাম? অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি প্রেজেন্ট থাকে এ পাশেও প্রেজেন্ট হবে, অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি পাস্ট থাকে এ পাশেও কি হবে? পাস্ট হবে। ফর এক্সাম্পল, আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল। As soon as the teacher enters into the classroom, as soon as এর পরে আবার এখানটা কমা থাকে, তারপরে এরকম বাকি অংশ থাকবে।
অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ইনটু দ্য ক্লাসরুম, যত তাড়াতাড়ি না শিক্ষক ক্লাসে প্রবেশ করে, তাহলে আমরা কি করব, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা, এখন কি স্ট্যান্ডার্ড তিনটা ফর্ম কি, স্ট্যান্ড, স্টুড, স্টুডেন্ট না তিনটা ফর্ম, ইয়েস। এখন কি আমরা স্টুড লিখবো না স্ট্যান্ড লিখবো বলো তো, কি লিখবো, স্ট্যান্ড লিখবো না স্টুড লিখবো? বলো, ইয়েস, আমরা এবার স্ট্যান্ড লিখবো। As soon as the teacher enters into the classroom, the students stand up. বুঝেছো? তাহলে আমরা এ পর্যন্ত যা শিখছি তার একটি ধারণা আবার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা শিখেছিলাম যে কন্ডিশনাল তিনটা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইফের সাথে প্রেজেন্ট হলে দিস ইজ ফার্স্ট কন্ডিশনাল, ইফের সাথে পাস্ট হলে সেকেন্ড কন্ডিশনাল, আর ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে থার্ড কন্ডিশনাল। তারপরে লেস্টের পরে সাবজেক্ট সহ শুড হবে, শুড অথবা মাইট হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে শিখেছি যে উইথ এ ভিউটের উপরে ভার্বের সাথে আইএনজি। তারপরে শিখেছি যে টু থাকলে পরের অংশে টু দিয়ে কমপ্লিট করতে হবে। তারপর শিখেছি যে সিন্সটি বাক্যের প্রথমে থাকলে তখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। সিন্সের পরে একই টেন্সের উপর ভিত্তি করে আমাদের লিখতে হবে, মানে সিন্সের সাথে যে টেন্স হবে পরে একই টেন্স হবে যখন সিন্সটি বাক্যের প্রথমে ব্যবহার হবে। আবার সিন্স যখন বাক্যের মাঝখানে ব্যবহার হবে তখন সিন্সের প্রথম অংশ হবে প্রেজেন্ট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আমরা আর শিখেছিলাম যে এস দো, আজকে যা শিখেছি তার একটু সামারি তোমরা শুনো। অ্যাজ দো এজ ইফ আগে প্রেজেন্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। তারপরে অ্যাজ সুন এর নিয়ম শিখেছি যে এই পাশে যে টেন্স ওই পাশে একই টেন্স। সো মাঝখানে একটি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, পরের অংশে সাবজেক্ট, তারপরে সেন্স বুঝে ক্যানট অথবা ক্যান, কুড নট অথবা কুড। তারপরে একটি রিলিভেন্ট ভার্ব ব্যবহার করে আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। সো দ্যাট একসাথে হয়ে থাকে, অর্থ দাঁড়ায় তখন যাতে, ইত্যাদি। আমরা যে কটো রোল শিখেছি এগুলো মাথার মধ্যে রাখবে, নিজে নিজে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।